হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমসিটিভি। আমাদের একটি ভেক্টরের ক্লাস দেওয়া হচ্ছে, সেখানে ক্লাস 12-এর টপিক ভেক্টর। প্রথমে বলে রাখি, ভেক্টর ত্রিকোণমিতি আর কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি আর কোঅর্ডিনেট জিওমেট্রির উপর বেস করেই ভেক্টরটা তৈরি হয়। সেখানে স্কেলার ভ্যালু থাকতে হয়, তার সাথে থাকতে হবে ডিরেকশন। স্কেলার ভ্যালুর সাথে থাকতে হবে ডিরেকশন। সেটা কীভাবে পাওয়া যায়? ডিরেকশনটা হচ্ছে একক ভেক্টরে আলোচনা করব। একক ভেক্টর মানে যে ভেক্টরের মান এক আর দিক একটা নির্দিষ্ট দিক আছে। এবার এ ভেক্টরের একক ভেক্টরে আলোচনা করা হচ্ছে, তো যখনই আমাদের এ ভেক্টরের একক ভেক্টর বলা হবে তখন আমরা প্লাস মাইনাস ইউজ করব, কারণ এ ভেক্টরের অভিমুখে একটা হয়, একটা বিপরীত মুখে হয়। তো অভিমুখ যখন বলবো তখন এ ভেক্টর বাই মড এ ভেক্টর। এরপরে আসবে নাল ভেক্টর। নাল ভেক্টর মানে যে ভেক্টরের মান শূন্য, শুধু দিক যে কোনো একটা দিক হিসেবে ভাবতে পারবো না। তো আমরা যদি বলি জিরো ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু লিখবো আমরা বি ভেক্টর, তো তখনই বি ভেক্টর লিখতে পারবো যখন জিরো ভেক্টরকে বি ভেক্টরের দিকে ভাবতে পারবো, সেই হিসেবে আসবে। তারপরে আসছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর যেটা, সেখানে কোনো স্থির বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়। যেমন এখানে বোঝানো হয়েছে অরিজিনের রেসপেক্টে এ বিন্দু স্থানাঙ্ক, সেই হিসাবে সাধারণ ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে ওর সাপেক্ষে বুঝিয়ে থাকি। তাহলে ও এ ভেক্টর সবসময় মাথায় রাখতে হবে, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর মানেই বোঝাবে একটা বাহুকে, সেই বাহুটা আসবে মূল বিন্দু থেকে, এই হিসেবে আমাদের ভেক্টরগুলোকে চিহ্নিত করতে হবে। আচ্ছা, ভেক্টর সবসময় আমাদের এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেমটা হবে সেটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকেই আমরা প্রেফারেন্স দিব। ও এ বাহুকে প্রকাশ করছে, আর সেই বাহুর ভেক্টরটা কীভাবে হবে, শুধু দিক উল্লেখ করে দেবো, ভেক্টরটা হয়ে যাবে, সেই হিসাবে হবে। তারপরে এবার যদি আমি এ বিন্দুর না বলে ও এ আর ও বি এর থেকে এ বি ভেক্টরটাকে বের করতে চাই, তাহলে এ বি ভেক্টরটা কত হবে? এ বি ভেক্টরের বাহুর পজিশন ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের ক্ষেত্রে কী হবে? ও এ ভেক্টর আর ও বি ভেক্টর। ও এ ভেক্টর মানে হচ্ছে এ বিন্দুর পজিশন ভেক্টর, ও বি ভেক্টর মানে হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে ইনিশিয়াল পয়েন্ট মানে শুরু যেটা, আর ফাইনাল পয়েন্ট মানে শেষ যেটা। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কত চলে আসবে? ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। পাই কেমন করে? ত্রিভুজ সূত্র থেকে, পরে আলোচনা করা হয়েছে ত্রিভুজ সূত্র। তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। এই যে ক্রমানুসারে গৃহীত, বিপরীত ক্রম থেকে গৃহীত, এই দুটো এইভাবে গৃহীত হয়েছে আর এটা এইভাবে গৃহীত হয়েছে, সেই কারণে এই আলোচনাটা হবে। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কী পাই? ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর। সেই হিসেবে এবার আমাদের কম্পোনেন্টস অফ ভেক্টর। তো কম্পোনেন্ট মানে হচ্ছে উপাংশ। তাহলে এক্সের দিকে এখানে আমি ধরে নিলাম এ বি সি বিন্দু, তাহলে এক্সের দিকে হবে এ, ওয়াইয়ের দিকে হবে বি, আর জেডের দিকে হবে সি। এবার তাহলে এখানে ডিটেলসে আলোচনা করা আছে, ও এ মানে ও এর সাথে কতটা সেম হবে, আবার একইভাবে এটার সাথে এটা সেম হবে, একইভাবে এটার সাথে এটা সেম হবে। যেহেতু ছবিটা 3Dতে আছে, তো একটু মনে হবে বেরিয়ে আছে, এই ধারণাটা রেখে কাজ করতে হবে। সেই জন্যই ওসির দৈর্ঘ্য আর এনপির দৈর্ঘ্য দেখে সমান না হলেও তাকে সমান ভাবতে হবে। অবজারভেশন যেভাবে লেখা হয়েছে, অ্যাঙ্গেলগুলো যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে বুঝতে পেরে যাবে, এই অবজারভেশনটা যেভাবে তৈরি আছে সেগুলো বুঝতে পারবে। সেইভাবে ও এন স্কোয়ার বের করা হয়েছে, ওপি স্কোয়ার বের করা হয়েছে। ওপি স্কোয়ার থেকে আমরা পেয়ে গেলাম ওপির দৈর্ঘ্যটা। ওপির দৈর্ঘ্যটা চলে আসছে কি, যে বিন্দুটা ছিল এবিসি বিন্দুটা ছিল, সেই বিন্দুটারই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। তারপরে ওপি স্কোয়ার, ওপি ভেক্টর কী হবে? ওপি ভেক্টর মানে কী হবে? ওই ভেক্টরটাকে এবার দিক দিতে হবে, একক ভেক্টরগুলোকে কানেক্ট করে তাকে আমাকে দিক বোঝাতে হবে। সেই একক ভেক্টর কোন একক ভেক্টর? ইউনিট একক ভেক্টর। কোন দিক বরাবর? এক্সের দিক বরাবর, ওয়াইয়ের দিক বরাবর, জেডের দিক বরাবর। তিনটা দিক বরাবরই একক ভেক্টর আমাদের কানেক্ট করতে হবে। তাহলে এক্সের দিকের একক ভেক্টর এক্সের দিকের একক ভেক্টর আই ক্যাপ, এক্সের দিকের মান ছিল এ, এর আগেই বলা হয়েছিল, যেটা ও এ ওপির দৈর্ঘ্য যেটা বের করলাম। তো সেই হিসাবে এই ছবি দেখে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে ও এ ভেক্টর যেটা, তাহলে ও এর মান তার সাথে যেটা দৈর্ঘ্যটা এ প্লাস, এটা প্লাস কত হয়ে যাবে? আই ক্যাপ।
এটা কানেক্ট করে দিলেই ও এ ভেক্টর বেরিয়ে যায়। সিমিলারলি ওবি ভেক্টর ওসি ভেক্টর বের করা হয়ে গেলে ট্রায়াঙ্গেল ল কী বলছে, ত্রিভুজ সূত্র কী বলছে, ওপি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এনপি ভেক্টর এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। এই হিসেবে আমাদের ওপি ভেক্টরটা চলে আসছে, রিপ্লেস করে দেবো, সিমিলার রিপ্লেসমেন্ট চলে আসবে এখানে। ওপি ভেক্টর চলে আসলো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এগুলো সবাই তোমরা ফিজিক্সে পড়ে এসেছো, তবুও আরেকবার করে আলোচনা হচ্ছে যাতে কোনো ত্রুটি না থাকে। ওপি ভেক্টর মডুলাস ভ্যালু কি, যেটা আগেই জানলাম আমরা, ওপির মান যেটা, সেটাকেই বলবো আমরা স্কেলার ভ্যালু। এক্ষেত্রে ওপি ভেক্টর একই উপাংশ কম্পোনেন্ট, ওপি ভেক্টরের উপাংশ। তাহলে ওপি ভেক্টরের উপাংশটা কি হবে, স্কেলার কম্পোনেন্ট আর ভেক্টর কম্পোনেন্ট। স্কেলার কম্পোনেন্ট কাকে বলে, শুধু সহগগুলোকে। ভেক্টর কম্পোনেন্ট কাকে বলে, উইথ আই জে কে। তো তোমরা এটা দেখেই বুঝতে পারছো কোনটা হবে। ওপি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কি হবে, ওপি ভেক্টরের ওপি ক্যাপ। তাহলে ওপি ভেক্টর বাই ওপি ভেক্টরের মডুলাস ভ্যালু। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু এটা হয়ে গেল। এর আগে আমি একক ভেক্টরটা বুঝিয়েছি। তারপরে অ্যাঙ্গেল উইথ অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে স্থানাঙ্ক অক্ষদ্বয়, তো অক্ষত্রয়। তো স্থানাঙ্ক অক্ষত্রয়ের সাথে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করবে সেখানে উল্লেখ করা আছে, দেখো, কমলা কালারে আলফা, হলুদ কালারে বিটা, আর ব্লু কালারে, ব্লু না ঠিক আকাশি কালারে আছে হচ্ছে গামা। তো সেই হিসাবে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে দেওয়া আছে, কস আলফা কস বিটা কস গামা। সেই কস বিটা কস আলফা কস বিটা কস গামাকে এ বাই আর, বি বাই আর, সি বাই আরকে ধরে নেওয়া হয়েছে এল এম এন। তাহলে ডিরেকশন কোসাইন হচ্ছে সেইগুলোই, কস আলফা কস বিটা কস গামা। এটা কি বলে ডিরেকশন কোসাইন। কস কেন ব্যবহার করা হয়, কারণ কস অফ মাইনাস থিটা কস থিটার সাথে সমান হয়। তো আমি রোটেশনটা কোন দিকে নিব সেটার গুরুত্ব প্রয়োজন নেই বলে এখানে কস ব্যবহার করা হয়। তারপরে ডিরেকশন রেশিও, তাহলে কোসাইনের অনুপাতগুলোকে রেশিও বলে। আর রেশিও যেটা পেলাম সেটা দেখছি আমরা সেই এবিসিটাই ঘুরে চলে আসলো। তাহলে এবিসি হচ্ছে ডিরেকশন রেশিও, অ্যাজ ইউজুয়াল ডিরেকশন কম্পোনেন্টসও হবে, এই স্কেলার কম্পোনেন্টও হবে। তারপরে এ বিন্দু আছে, বি বিন্দু আছে। তাহলে এ বিন্দু বি বিন্দু হলে এ বি ভেক্টর আর এ বি ভেক্টরের মডুলাস ভ্যালু, এ বি ভেক্টরের ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও বের করা যাচ্ছে কিনা দেখি। তাহলে ও এ ভেক্টর ও বি ভেক্টর জানলাম, এ বি ভেক্টর ইকুয়াল টু, এর আগে আমি বললাম ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর। সেটা করে আমরা পেলাম এ টু মাইনাস এ ওয়ান আই ক্যাপ প্লাস বি টু মাইনাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি টু মাইনাস সি ওয়ান কে ক্যাপ। এই জায়গাটা আমরা পেলাম। তোমরা ধীরে ধীরে জিনিসটা দেখলে ঠিক বুঝতে পেরে যাবে কী হতে চলেছে। তো ডিরেকশন রেশিও কী হবে, তাহলে স্কেলার কম্পোনেন্ট, রেশিও মানেই স্কেলার কম্পোনেন্ট। তাহলে এ টু মাইনাস এ ওয়ান, বি টু মাইনাস বি ওয়ান, সি টু মাইনাস সি ওয়ান। ডিরেকশন কোসাইন মানে কি, তাদের মডুলাস ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে। তো মডুলাস ভ্যালু দিয়ে ভাগ করে দেওয়া হলো। এবার যেটা পাওয়া গেল, এ বি ভেক্টর এর একক ভেক্টর, ওর দিকে একক ভেক্টর, তারপরে এ বি ক্যাপ। তাহলে কী হবে, শুধু এইটা ইন্টু আই ক্যাপ, এইটা ইন্টু জে ক্যাপ, এটা ইন্টু কে ক্যাপ। তাহলে কস আলফা আই ক্যাপ, কস বিটা জে ক্যাপ, কস গামা কে ক্যাপ। তার মানে আমরা জানতে পারলাম ডিরেকশন কোসাইনের সাথে আই জে কে কানেক্ট করে দিলেই সেটা একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করে দেয়। এবার চলে আসছি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে গুণ দুই রকমের হতে পারে, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে যখন গুণ করে আমরা ভেক্টর রাশি পাবো, আর ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে হচ্ছে দুটো গুণ করে স্কেলার রাশি পাবো, আর ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে দুটো গুণ করে ভেক্টর রাশি পাবো। তো এখানে ফর্মুলাটাকে কি ধরা হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি কস থিটা। তাহলে এটাকে এ বি কস থিটা ভাবা যেতে পারে যদি এটা লেখা হয়। তো তাহলে থিটার এক্ষেত্রে দিকের প্রয়োজন নেই। কেন দিকের প্রয়োজন নেই, কারণ কসের ক্ষেত্রে একটু আগেই বলা হলো কস অফ মাইনাস থিটা কস থিটার সাথে সমান হয়। এবার ক্রস প্রোডাক্টকে কাকে ধরা হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মডুলাস এ মডুলাস বি সাইন থিটা। এই রাশিটা হচ্ছে স্কেলার ভ্যালু, তার সাথে একটা এন ক্যাপ কারেক্ট থাকে। এন ক্যাপটা সবুজ কালি দিয়ে, এই আকাশি কালারের মতো দিয়ে করা আছে, সি গ্রিন কালার দিয়ে। তো সেই কালারটা কীভাবে আসছে, কোন দিকটাকে রিপ্রেজেন্ট করছে সেটা দেখানো হয়েছে। যদি এই যে এটা একটা তল হয়, এটা একটা তল হয়, এ বি ভেক্টর যে তলে আছে তার সাথে লম্ব বরাবর কাজ করবে। লম্বটা কীভাবে হবে, এখানে একটা কাটা হাত দেওয়া আছে, সেই কাটা হাতের বুড়ো আঙ্গুল যেদিকে আছে সেটা হচ্ছে এন ক্যাপটা কাজ করছে, আর তার রক্ত যেদিকে পড়ছে সেটা হচ্ছে এন ক্যাপ মাইনাসে শো করছে। তো তাহলে কেমন করে হচ্ছে, এই রোটেশনে, এই রোটেশন মানে হচ্ছে এর থেকে বির দিকে যাচ্ছে। এর থেকে বির দিকে যাচ্ছে, যাওয়ার পথে জলের বোতলের মুখ যেভাবে খোলে সেই হিসাবে ওপরের দিকে উঠবে, সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। তো এটাকেই বলা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু। রাইট হ্যান্ড স্ক্রু মানে ডান হাতের স্ক্রু সিস্টেমে অল ওয়ার্ল্ড বেসিসে যেটা
আছে সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এন ক্যাপ ই এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে থাকবে তার সাথে লম্ব দিক বরাবর একক ভেক্টর চিত্র অনুযায়ী লম্ব দুদিকে হতে পারে, সেই জন্য ছবিটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে থিটা এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে সূচিত হবে, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে সূচিত হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস হলে কী হবে, এন ক্যাপের মডুলাস হলে 1 হয়ে যায় বলে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে মডুলাস বি সাইন থিটা বা এ বি সাইন থিটার পুরোটার মডুলাস। কেন মডুলাস? কারণ মডুলাস করেছিস না, নেগেটিভ মডুলাস করা হয়েছে, নেগেটিভ আসবে না। অবজারভেশন, তা ডট প্রোডাক্ট থেকে আমরা কী পাই, ডট আর ক্রস থেকে এ মডুলাস বি থেকে আসে কস থিটা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করবো। একইভাবে সাইন থিটার ক্ষেত্রে ওটা করতে পারি, কিন্তু সাইনের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার এই কারণে করবো না, কারণ সাইনের মধ্যবর্তী কোণ বের করার ক্ষেত্রে স্থূল কোণ বোঝানো পসিবল হবে না, কারণ সাইন থিটা ইকুয়াল টু হাফ আসলো। এবার হাফ কতর মান, সাইনের 30-এর মান লিখবো না 150-এর মান লিখবো তো বলা যাবে না, কিন্তু কসের ক্ষেত্রে সেটা বলা যাবে। 2 নম্বর, এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব যদি হয় তাহলে cos 90 ইকুয়াল টু 0 থেকে আমরা এই ফর্মুলাটা বের করতে পারবো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 সেখান থেকে বের করতে পারবো। তাহলে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 থেকে আমরা বের করতে পারবো যদি পরস্পর সমান্তরাল হয়। এটা সমান্তরাল, এটা লম্ব, এখান থেকে আমরা বের করতে পেরে যাব। তাহলে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের রেসপেক্টে তোমরা এটা দেখে নিবে, আরামে বুঝতে পারবে এটা। আর এই যে এ ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা যেটা দেওয়া আছে এইটাই তো ক্লাস 11-এ হয়ে আছে ফিজিক্সের ভেক্টর। এই যে গুণ থেকে কীভাবে পাওয়া যায়, আই ক্যাপ ক্রস আই ক্যাপ কেন 0 ভেক্টর হয়, কারণ মধ্যবর্তী কোণ 0 হয়, আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হয়, মধ্যবর্তী কোণ 90 হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটা পজিটিভ ধরা হয়। তাহলে এই রোটেশনে ঘুরলে যে দিক বরাবর শো করবে সেই দিক হবে, বা ওয়াই থেকে কে দিকে ঘুরলে যে দিক বরাবর ঘুরবে সেদিকটা শো করবে, বা আই থেকে কে ঘুরলে যেদিকটা ঘুরলে সেদিকটা শো করবে। এই যে আই কে এটা ওই দিকটা যাবে, মানে জলের বোতলের মুখটা লেগে যাচ্ছে এই হিসাবে হবে। আচ্ছা, এবার এ cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস বি। এখান থেকে আই যে cos থিটার মানটা যদি বের করতে চাই, তো সেই একটু আগে যেটা করলাম সেটাই উপাংশ দিয়ে করে দেওয়া আছে, কম্পোনেন্টগুলো দিয়ে করে দেওয়া আছে। পারপেন্ডিকুলার হলে কি হয় সেটা দেওয়া আছে, এখানে পারপেন্ডিকুলার এই প্যারালাল হলে কি হয় সেটাও দেওয়া আছে, কীভাবে তৈরি করা হয়েছে এটা প্যাচেও আলোচনা হয়েছে, প্লাস তোমাদের হেল্পের জন্য এটা একটু দেখে রাখতে পারো। প্রজেকশন, অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট। প্রজেকশনটা হচ্ছে ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। সেটা কীভাবে বের করা হয়, স্কেলার প্রজেকশন, ভেক্টর প্রজেকশন, কে 2 রকমের বলা হবে। কেন? কারণ প্রজেকশনের সাথে যদি আমি ভেক্টর ডট প্রোডাক্টের ওর সাথে দিকটাকে কানেক্ট করে দিই তাহলে ওটা ভেক্টর প্রজেকশন শো করতে পারে। তো সেটা মাথায় রাখতে হবে, বি ভেক্টরের ওপর বলা হয়েছে, যে ভেক্টরের ওপর বলা হবে সবসময়ের জন্য সেই ভেক্টরটা নিচে থাকবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ও এন, এই যে ও এন এইটা বের করতে হবে। তাহলে ও এন কত হবে, cos থিটা ইকুয়াল টু ভূমি বা অতিভুজ, সেখান থেকে আমরা এ cos থিটা পেয়ে যাই। তাহলে ও এন ইকুয়াল টু এ cos থিটা, বিকে আমি এখানে নতুন করে গুণ করলাম, এই গুণটা করার পরে তাহলে পেয়ে যাচ্ছি ওপরে এইটাই মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে বি মানে মডুলাস বি, সেটা স্কেলার রাশি। আর ও এন ভেক্টর কত চলে আসছে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস বি, বি ক্যাপ। কেন বি ক্যাপ? কারণ বি ক্যাপে বি ভেক্টরের দিকে আসছে, তো সেই হিসাবে ক্যালকুলেশন হয়েছে। আর এখানে ওর অবজারভেশনটা লেখা আছে, এটা হচ্ছে অবজারভেশন, এটার অবজারভেশনটা লেখা আছে কী কী পেলাম আমরা। এরপরে এরিয়া মানে ক্ষেত্রফল মানে অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্টের ব্যবহার। এটা সামান্তরিকের ক্ষেত্রফল বলা আছে, পরে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে সেই আগে যেটা বের করলাম ভূমি, এবার এখানে আমরা লম্ব দিয়ে কাজ করে সামান্তরিকের ক্ষেত্রফল মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা বের করে নিতে পারবো। ছবি দেখে যেটা প্রমাণ দেওয়া আছে সেটা দেখবে, ঠিক বুঝে যাবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল ওইটারই অর্ধেক, তাহলে হাফ অফ করে দিলেই হয়ে যাবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে পাশে মাথায় রাখতে হবে একটা জিনিস, ক্ষেত্রফল সবসময় স্কেলার কোয়ান্টিটি, ভেক্টরিয়াল এরিয়া হিসেবে যদি বলতে হয় তাহলে নিচে এই ছবিটাকে গুরুত্ব দিতে হবে যে ওই পরিমাণ ভেক্টর এ বিন্দু থেকে কাজ করছে, কারণ এ বিন্দু থেকে দুটো ভেক্টর বেরিয়েছে, সেই দুটোকেই কাজ করানো হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখান থেকে বি ভেক্টর ক্রস সি ভেক্টর হাফ অফ করে দিয়ে যেটা ভেক্টর পাওয়া যায় সেই বরাবর ভেক্টর কাজ করছে এ বিন্দু থেকে, তবে সেটা হয় ভেক্টোরিয়াল এরিয়া। স্কেলার ট্রিপল প্রোডাক্ট,
এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভলিউমকে রিপ্রেজেন্ট করে। এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, কারণ বি ভেক্টর ক্রস সি ভেক্টর করলে তবেই সেটা ভেক্টর পাওয়া যাবে, আর তার সাথে ডট করলে তবে আরেকটা ডট রাখলে স্কেলার কোয়ান্টিটি আসবে। সেটা ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা লেখা আছে, এক্সাম্পল একটা দেওয়া আছে। এক্সাম্পলে যেটা দেওয়া আছে বক্স প্রোডাক্ট, এই যেখানে লেখা আছে বক্স প্রোডাক্ট, এটাকে বক্স হিসেবে উল্লেখ করা হয়, বক্স ভ্যালু হিসেবে উল্লেখ করা হয়। বক্স মানেই হচ্ছে ওই সমকোণী চৌকোলটার ক্ষেত্রফল, প্যারালেলোপিপেড বলে ওটাকে। তাহলে এখানে লেখা আছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, ওদের যদি সিকোয়েন্সটা ঠিক থাকে তাহলে এ বি সি বি সি এ সি এ বি উত্তর একই আসবে। আর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু সেটা হচ্ছে প্যারালেলোপিপেডের ভলিউম। এটাই বলছি আমরা, ভলিউম মানেই হচ্ছে যখন আমাদের আয়তনের গল্প চলে আসবে, তাহলে আয়তন থেকে আমাদের আয়তন যখন 0 তখন চলে আসবে একতলীয়, এখান থেকে একতলীয় বের করা যায়। আচ্ছা, ভলিউম অফ টেট্রাহেড্রন, এটা একটা থিওরি আছে, সেটা আমাদের শুধু জেনে রাখলেই হবে মানটা। ভলিউম অফ টেট্রাহেড্রন, ওই টেট্রাহেড্রনের ছবি পাশে দেওয়া আছে, নিচেরটা ত্রিভুজ আর বাদ বাকিটাও ত্রিভুজ, মোট 4টা ত্রিভুজ দিয়ে এটা তৈরি হয়। তো হাফ অফ এই 1/6 অফ বক্স এবিসি। তো যদি বক্স এবিসি ইকুয়াল টু 0 হয়ে যায়, এই যে বক্স এবিসি ইকুয়াল টু 0 হয়ে যায়, তবে আয়তন 0 হবে। বলা যাবে এবিসি 3টা বাহুর ভেক্টর একই তলে থাকবে। বাহুর ভেক্টর খেয়াল রাখতে হবে কিন্তু, যদি এ বি সি ডি 4টা বিন্দু বলে একই তলে আছে, তাহলে আমাদের ও এ ও বি ও সি এই থেকে এবি ভেক্টর এসি ভেক্টর আর এডি ভেক্টর খেয়াল রাখতে হবে। এ বি এ সি এ ডি একটা কমন বাহু নিয়ে কাজ করতে হবে, নিয়ে তারপরে তাদের মডুলাসগুলোকে 0 দেখাতে হবে। মডুলাসগুলো কীভাবে দেখাবে সেটারই আইডিয়া এক্সাম্পল এখানে দেওয়া আছে, কীভাবে তৈরি হয়েছে ফর্মুলাটা, বক্স এবিসির মান কীভাবে বের করা হয়েছে। আচ্ছা, তারপরে দুটো যদি একই হয়ে যায় তাহলে তো আর আমি সেই ক্ষেত্রে আয়তন বের করতে পারবো না, কারণ একই দিক ভেক্টর হলে তো সমান্তরাল ভেক্টর হয়ে যাবে, সেক্ষেত্রে একই তলে থাকবেই। এবার লাস্টে বলা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে এ ভেক্টর ক্রস ব্র্যাকেটে বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটার ফর্মুলাটা শুধু লেখা আছে, যেহেতু এটা আউট অফ সিলেবাস এটা নিয়ে আলোচনা হবে না। এতদূর অবধি থিওরিটা সবাইকে লিখে রাখতে হবে, বাদ বাকি থিওরিটার আলোচনা ব্যাচেও হবে, প্লাস তারপরে ভিডিও যাবে, আর এরপরে প্রবলেম ডে 2তে আলোচনা হবে, এই প্রবলেমটা ব্যাচে করানো হবে। ওকে।